আচ্ছা, এরপরে এখানে আমাদের সার্ভিস গুলো লিখবো, ফিগমা টু রিয়াক্ট জেএস এন্ড নেক্সট জেএস। এরপর কি থাকবে, এক্সডি টু রিয়াক্ট জেএস। ঠিক আছে, ডিপ্লয়, ডিইপি, ডিপ্লয় ইন হোস্টিং। হোস্টিং, এই যে কিওয়ার্ড গুলো আপনি এখানে রিসার্চ করছিলেন, এই কিওয়ার্ড গুলা আপনার জন্য ডেসক্রিপশন যেটা আপনি লিখতেছেন, এই ডেসক্রিপশনের মধ্যে থাকে কিন্তু খেয়াল রাখবেন। এই কিওয়ার্ড গুলো যেন এই ডেসক্রিপশনের মধ্যে থাকে, যেমন রিয়াক্ট, নেক্সট, হোস্টিং। ঠিক আছে, আবার হচ্ছে কি দিছিলাম, রিয়াক্ট হোস্টিং, এখানে কিন্তু ডিপ্লয়, রিয়াক্ট, ডিপ্লয় ইন হোস্টিং, হোস্টিং এ ডিপ্লয় করা, রিয়াক্ট। আচ্ছা, হ্যাঁ, লিখবো হচ্ছে রিয়াক্ট ডিপ্লয় ইন সিপিএনএল, রিয়াক্ট ডিপ্লয় ইন সি প্যানেল, সি প্যানেল ডিপ্লয় করব। এইভাবে আপনাকে সার্ভিসের একটা লিস্ট তৈরি করতে হবে। সার্ভিস গুলো কই পাবেন? সাপোজ আপনি কয়েকটা ওয়েবসাইট এখানে গেলে, আশেপাশে, সরি, কয়েকটা জায়গায় গেলে আপনি সার্ভিস গুলো পাবেন। আরো দু একটা গিগ দেখলে, রিয়াক্টের গিগের সার্ভিস কি থাকে, রিয়াক্ট, রিয়াক্ট, সাপোজ আপনি কি কি সার্ভিস দেন, এগুলোর একটা লিস্ট আপনার মনে নাও থাকতে পারে সবগুলা। তো এখানে একটা তো অন করেন, ক্লিক করলে দেখবেন এখানে অনেকগুলা সার্ভিস আছে। আপনি আমার প্রত্যেকটা দেখে দেখে যেগুলো আপনি জানেন সেগুলো আপনি লিখবেন। সার্ভিস কমন হতে পারে, কারণ আপনিও সেম জানেন, অন্য মানুষটা কিন্তু সেম জিনিসটা কাজ করতে পারে। তো সার্ভিস ব্যাপারটা কমন হতে পারে, এটা কোনো সমস্যা নেই, কিন্তু কপি করবেন না। কারণ কপি না করলে ব্যাপারটা হবে কি, একটু আগে পরে হবে। যেমন এইচটিএমএল সিএসএস দিচ্ছে, ফায়ারবেস দিচ্ছে, অ্যান্ড ডিজাইন দিচ্ছে, রিয়াক্ট স্টার দিচ্ছে, ম্যাটেরিয়াল ইউআই দিচ্ছে, গ্রাফ দিচ্ছে, অ্যাপোলো দিচ্ছে। ঠিক আছে, তো আপনি এখানে লেখেন, আপনি এখানে আহ সিপ্যানেল আপলোড করবেন, ডোমেন সেট আপ, করবেন। তারপরে কি করবেন, ফায়ারবেস দিবেন। এরপরে আপনি দিবেন হচ্ছে কি এখানে, আহ সাপোজ কনটেক্সট এপিআই থাকবে, কনটেক্সট এপিআই, রিয়েক্ট দের ল্যান্ডিং পেজ ডিজাইন দিবেন, ল্যান্ডিং পেজ ডিজাইন। ঠিক আছে, আবার আপনি এখানে এরকম যে সার্ভিস গুলো আছে, সার্ভিস গুলো আপনি অ্যাড করবেন। 15-20টা যে কোনো সার্ভিস আপনার মনে হয়, কয়েকটা গিগ খুঁজে খুঁজে আপনি পারেন, সেগুলো এখানে অ্যাড করবেন। এরপরে আপনার একটি স্পেশালিটি লিখবেন, যে হোয়াই মি, আমি কেন, হোয়াই মি। হোয়াই মি দিয়ে বলবেন হচ্ছে এক্সপেরিয়েন্স ডেভেলপার, এক্সপেরিয়েন্স ডেভেলপার, অথবা 4 ইয়ার্স প্লাস ডেভেলপার। ঠিক আছে, 4 ইয়ার্স প্লাস এক্সপিরিয়েন্স ডেভেলপার, 24 আওয়ার সাপোর্ট, 24/7 আওয়ার সাপোর্ট দিবেন, SUPPORT, সাপোর্ট, সাপোর্ট থাকবে। তারপর হচ্ছে আপনি এখানে বলবেন হচ্ছে গুড কমিউনিকেশন, আপনি যদি কমিউনিকেশন ভালো থাকতেন, COMMUNI, গুড কমিউনিকেশন। দেখি এই ভাইয়াটা কি কি দিছে, এখানে আমরা দেখলে বুঝতে পারবো, দেখতে যে ইওর টাইম, এই বলছে ওয়েল স্ট্রাকচার, রিইউজেবল কম্পোনেন্ট, তার কাছ থেকে কেন নেবে, রেসপন্সিভ ডিজাইন দিবে। তো আমরা ওটা দিতে পারি, রেসপন্সিভ ডিজাইনটা আমরাও দিব। ঠিক আছে, ডেভেলপ, রেসপন্সিভ ওয়েবসাইট। ঠিক আছে, তারপর হচ্ছে সোর্স কোড, SOUR, সোর্স কোড, সোর্স কোড দিব। আবার সাপোজ দিতে পারি তাকে আমরা উম আর কি থাকতে পারে, মানি ব্যাক গ্যারান্টি অনেকে দেয়। তো মানি ব্যাক গ্যারান্টি ক্লায়েন্টের চায় না, যারা সার্ভিস খারাপ তারা দেয়। এইভাবে একটা গিগের ডেসক্রিপশন রেডি করবেন, এখান থেকে এই জিনিসগুলো রেডি করবেন, টাইটেল রেডি করবেন। আর এরপরে আপনার কিছু জিনিস লাগবে, সেটা হচ্ছে যে এই যে প্রাইজিং প্যাকেজিং, তো প্রাইজিং প্যাকেজ গুলোর নাম লাগবে। এখানে দিচ্ছে কি, ক্লিক স্টার নাকি, এখানে দিচ্ছে কি বিজনেস, এখানে দিচ্ছে হচ্ছে বিজনেস প্লাস। তো আপনি এরকম কয়েকটা গিগ দেখবেন, এটার প্রাইস কি দিচ্ছে, লাইট
প্রো ও আলট্রা প্রো, দেখছেন এখানে দিচ্ছে বেসিক ফিগমা রিয়াক্ট কনভার্সন, এরপরে ফিগমা টু রিয়াক্ট দিস কনভার্সন উইথ এপিআই, ফুললি ফাংশনাল ওয়েবসাইট, এই পেজের নামটা লিখবেন এবং কয়েকটা করে পেজ দিচ্ছে, এরকম জিনিসটা আপনি লিখবেন। আপনার এখানে লিখবেন, সাপোজ আমি একটা লিখলাম, একটা লিখি আপনি তিনটা লিখবেন এখানে। সাপোজ আপনার প্যাকেজের নাম হচ্ছে প্রথমটা বেসিক, উপরে বেসিক থাকলে আপনি নিচেও দিবেন। এখানে সাপোজ লিখবেন হচ্ছে আই উইল, অথবা কনভার্ট এভাবে লিখবেন, কনভার্ট কনভার্ট ফিগমা রিয়াক্ট ডিজাইন উইথ রেসপন্সিভ, রেসপন্সিভ। বাজেট কত থাকবে এটার বাজেট আপনি লিখে রাখলেন, যেটার জন্য $30 নেব আমি। ঠিক আছে, অল্টার শিফট ডাউন এরো, কপি হয় না তো, কোড না তো এটা, সরি। এখানে গেলাম, কন্ট্রোল ভি দিলাম, তারপর যেটা লিখলাম হচ্ছে হচ্ছে বিজনেস, বিজনেস রেসপন্সিভ, আবার কি থাকবে, উইথ এপিআই ইন্টিগ্রেশন, এপিআই ইন্টিগ্রেশন। আর এটা প্যাকেজের নাম দিলেন, তারপর হচ্ছে বিজনেস প্রো, প্রো কনভার্ট ফিগমা টু রিয়াক্ট উইথ এপিআই ইন্টিগ্রেশন। এখানে লিখে দিবেন ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম সাপোজ 5 পেজ দিবেন, 5 পেজেস। এখানে দিয়ে দিলেন ম্যাক্সিমাম ফুল লিখবেন, ম্যাক্সিমাম থাকে ম্যাক্সিমাম 10 পেজ। এটার জন্য আপনি নিবেন সাপোজ 5 পেজের জন্য $150। ঠিক আছে, আর 10 পেজের জন্য সাপোজ ফুল ফাংশনালিটি সবকিছু থাকবে, এপিআই ইন্টিগ্রেশন, রেসপন্সিভ, আর কি দিতে পারেন এটার সাথে সাথে। আচ্ছা, এটার জন্য সাপোজ আপনি নেবেন হচ্ছে $220। ঠিক আছে, এই জিনিসটা লিখে রাখি, তাহলে কিন্তু একটা গিগ আপনার রেডি হয়ে গেল। গুগল ডকের মধ্যে এই জিনিসগুলো সুন্দর করে সাজায় রাখবেন। এইভাবে একটা করে ফুললি কয়েকটা গিগ ক্রিয়েট করতে হবে। কয়টা গিগ? 7টা গিগ আপনাকে রেডি করতে হবে, 7টা টপিক খুঁজে বের করতে হবে কোন কোন টপিকে আপনি কাজ করবেন মার্কেট প্লেসে। এই 7টা গিগ আপনাকে এখানে রিচার্জ করতে হবে, 7টা গিগের কিওয়ার্ড রিসার্চ করতে হবে, 7টা গিগের 7টা টাইটেল রেডি করতে হবে। টাইটেল রেডি করার পরে 7টা গিগের 7টা ডেসক্রিপশন লিখতে হবে। আমি জাস্ট আইডিয়া দিছি, আপনি কি করবেন, অন্যের গিগ গুলো দেখে দেখে আইডিয়া করে করে লিখবেন ফুললি। সার্ভিস গুলো রেডি করতে হবে, তারপরে কেন আমাকে দিয়ে করাবে এই জিনিসটা রেডি করতে হবে, তারপরে গিগের উপরে প্রাইসের উপর কি লেখা থাকবে এটা রেডি করতে হবে। আর একটা জিনিস রেডি করতে হবে, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্ক বলে একটা কোশ্চেন আছে এখানে। এই যে দেখেন, মানুষ কিছু কোশ্চেন এখানে দিয়ে দিবে, ক্যান ইউ কনভার্ট ফিগমা টু রিয়াক্ট জেএস, তুমি এখানে কনভার্ট করতে পারো? তো এই গিগের জন্য এই কোশ্চেনটা কমন হতে পারে। ঠিক আছে, এখানে উত্তর কি দিছে, ইয়েস আই ক্যান কনভার্ট, আমি এটা পারি, আমি এখানে নিয়ে নিলাম। বাট এই কোশ্চেনটাকে আমি একটু মডিফাই করতে পারি না, ক্যান ইউ কনভার্ট ফিগমা পিএইচডি অর অ্যাডোবি, আমি এই যে ফিগমা পিএইচডি আমি জানি না, সাপোজ অ্যাডোবি জানি না, পিএইচডি আমি জানি, অ্যাডোবি আমি জানি না, তুলে দিলাম ক্যান ইউ কনভার্ট ফিগমা টু, সাপোজ আমি তো ফিগমা টু রিয়াক্ট গিগ দিছি, তাহলে এই কোশ্চেন এখানে দেওয়া দরকার আছে। এই জায়গায় কোশ্চেনটা এমন হওয়া উচিত যেন সে আমার অন্য কোনো একটা সার্ভিস সম্বন্ধে জানতে পারে। ক্যান ইউ কনভার্ট ফিগমা টু সাপোজ শপিফাই ডিজাইন, অথবা টেলুইন্ট, অথবা ফিগমা টু এইচটিএমএল, এইচটিএমএল ওয়েবসাইট উইথ রেসপন্সিভ, জিজ্ঞেস করতেই পারে ক্লায়েন্ট, ফিগমা থেকে এইচটিএমএল করতে পারি কিনা। ইয়েস আই ক্যান কনভার্ট ফিগমা টু, ফিগমা পিএইচডি টু এইচটিএমএল টু, ফিগমা টু এইচটিএমএল সিএসএস ওয়েবসাইট উইথ রেসপন্সিভ। এই একটা কোশ্চেন আপনি তৈরি করলেন, এরকম 5টা কোশ্চেন তৈরি করবেন, যে কোনো যেটা আপনার পছন্দ মনে হবে। কেন সিএসএস ইউজিং সিএসএস মডিউল স্টাইল, তুমি মডিউল স্টাইল ইউজ করবো কিনা। আবার কি বলছে, উইল ইউ হেল্প মি টু ডিপ্লয় মাই প্রজেক্ট উইথ ভার্সেল, তুমি কি ভার্সেলে হেল্প করবা। তো আপনি এটা কপি করলেন, কপি করে কোশ্চেনটা এখানে নিলেন, নিয়ে বললেন সে কি ভার্সেলে। তো আপনি এখানে লিখলেন উইল ইউ হেল্প মি টু ডিপ্লয় মাই প্রজেক্ট অন মাই, অন মাই হোস্টিং
অন মাই কেন? অন হোস্টিং, অন মাই হোস্টিং অর্থাৎ তার নিজের হোস্টিং। আচ্ছা, অন মাই সিপ হোস্টিং অর ভার্সেল। আপনি ভার্সেল না দিয়ে এখানে তারপরে প্রশ্ন মডিফাই করে বললেন যে আহ কি এটা, ভার্সেলটা খুব জনপ্রিয়, অথবা আচ্ছা ভার্সেলই থাকলো, ভার্সেল তুমি করবে কিনা, অন মাই ডোমেন হোস্টিং, অথবা ক্যান ইউ হেল্প মি টু ডিপ্লয় অ্যান্ড সেট আপ। আচ্ছা, ডিপ্লয় করে তো অটোমেটিক ডোমেন পেয়ে যাবে। ডিপ্লয় মাই প্রজেক্ট, ডিপ্লয় মাই রিয়াক্ট অ্যাপ অন মাই হোস্টিং অর ভার্সেল অ্যাপ, ভার্সেল। আপনি লিখলেন ইয়েস, দিয়ে এটার উত্তরটা লিখে রাখলেন, আই উইল হেল্প ইউ, আই উইল হেল্প ইউ, হেল্প ইউ টু ডিপ্লয় ইউর app, deploy your React app in hosting and hosting in your cpanel hosting in your cpanel and or ভার্সেল। এরকম 5টা কোশ্চেন আপনাকে রেডি করতে হবে, 5টা কোশ্চেন আনসার, মিনিমাম 5টা। এখান থেকে সাপোজ 2টা পছন্দ হয়েছে, 2টা নিচ্ছেন, মডিফাই করছেন, এই কোশ্চেন গুলো অনেকে সেম হয়, প্রবলেম হয় না। বাট আমি আপনাকে রিকমেন্ড করবো কোনো জিনিস যেন কারোর সাথে না মেলে। প্রয়োজন এখান থেকে দেখেন, আইডিয়া নেন, ইউ উইল জাস্ট গেট আইডিয়া, ডোন্ট মেক এনি কপি। কপি বাজ হওয়া যাবে না। কোনো ধরনের কপি করা যাবে না নিজে, ঠিক আছে? ফাইবারের অ্যালগোরিদম আছে, কিন্তু চেক করে ধরে ফেললে কিন্তু অ্যাকাউন্ট শেষ করে দিব। এখানে যদি আসেন তাহলে এখানে দেখতে পাবেন এগুলো তো কোশ্চেন দেওয়া ছিল, অনেকে কম দিছে কোশ্চেন। দিকে যাই, এই যে হোয়াই চুজ রিয়াক্ট, কেন আমি রিয়াক্ট চুজ করবো, একটা কোশ্চেন দিচ্ছে সে। আপনি তার মতো করে সেই লেখছে, আপনি লিখলেন রিয়াক্ট ফার্স্ট সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন, সুপার লোডিং, ফাস্ট লোডেড, লিখে দিলেন। পারা যাবে না গ্যাস? যাবে। জি স্যার। এই 7টা গিগ রেডি করবেন, 7টা নিউজলেটার হিসেবে 7টা গিগ দেওয়া যায়। 7টা গিগে কিওয়ার্ড রিসার্চ, একটা করে গিগ, একটা করে গুগল ডক থাকবে। দেন আমাকে একটা শেয়ার দিয়ে দিয়ে দেখাবেন, আমি এটা দেখবো, এর উপর রিভিউ করবো, কিওয়ার্ড গুলো কোনটাতে কত আছে এখানে লিখে রাখবেন। দেন টাইটেলটা কি বানাইছেন, টাইটেল যদি মনে হয় আমি আমার মতো করে একটু নিচে একটা লিখে রাখবো, আমাকে যে টেক্সট সহ দিবেন। এই লেখাগুলো সুন্দর করে লিখবেন, গ্রামারলি সহ চেক করে সার্ভিস গুলো অ্যাড করবেন, কেন আমার এটা থাকবে। তারপরে নিচের দিকে এরকম কোন গিগের জন্য কত প্রাইস নিব, কিভাবে দিব, সাথে কি লেখা দিব, তারপরে নিচে কোশ্চেন গুলো কি থাকবে। এবং সবচাইতে বড় ব্যাপার, একটা গিগের জন্য আপনাকে জিনিস তৈরি করতে হবে, একটা ইমেজ তৈরি করতে হবে। এই মানুষটা এই ইমেজটা তার গিগের জন্য তৈরি করছে। আর রিয়াক্ট একটা লুক্রেটিভ, রিয়াক্টের গিগ গুলো আপনি দেখবেন, আপনার ইমেজ গুলো ভেবে দেখাবে লুক্রেটিভ। একটা করে ডিজাইন আপনাকে তৈরি করতে হবে, ক্যানভাতে তৈরি করতে পারেন আপনি, সমস্যা নাই। আপনি ভালো ডিজাইন জানেন, ডিজাইনে তৈরি করলেন আপনি। আপনি জেনারেল ভাবে অন্য কোনো জায়গায় প্ল্যাটফর্মে পারলে, অ্যাডোবিতে পারলে অ্যাডোবিতে করলেন। আপনার যেখানে মন চায় সুন্দর করে এই গিগের থাম্বনেল বানাতে হবে। এইটা আপনাকে খুব 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 বেশি ইমপ্রেশন এবং কাজ পেতে সাহায্য করবে। একটা প্রফেশনাল, লুক্রেটিভ, দেখতে ভালো, নিট অ্যান্ড ক্লিন গিগ বানাতে হবে। 7টা গিগ যখন আমাদের রেডি হয়ে যাবে, এটা একদিনে হবে না, 6-7 দিন সময় লাগবে। কারো একটা করে গিগ বানাতে একদিন করে টাইম নেই, অনেক রিসার্চ করে করে, অনেক কিওয়ার্ড সমৃদ্ধ জিনিসগুলো দিয়ে দিয়ে তারপর সেই গিগ গুলা কাজ করে। এরপর আমরা যখন ওই কিওয়ার্ড গুলো দিয়ে, আরেকটা জিনিস এখানে রাখবে, আপনি রিয়াক্ট নিয়ে কিছু কিওয়ার্ড নিচের দিকে লিখে রাখবেন। সাপোজ কি, ওই যে আমাদের একটা অন টাইম ডেলিভারি পাইছে, কন্ট্রোল এক্স করে আমি এটাকে হোয়াইট চোজের মধ্যে এখানে দিয়ে দিলাম যে আমার অন টাইম ডেলিভারি দিব আমি। এখানে কিছু কিওয়ার্ড লিখে রাখবেন। কিওয়ার্ড গুলো কি, যে গিগ দিবেন সেই গিগের উপর রিয়াক্ট জেএস,
তারপরে নেক্সট জেএস ইচ্ছা মতো। তারপরে হচ্ছে রিয়াক্ট বাগ ফিক্স ফিক্স নেক্সট হিরো, জাস্ট আমি দেখাচ্ছি। নেক্সট অ্যাপ, নেক্সট অ্যাপ ডেভেলপার, রিয়াক্ট ডেভেলপার, ডেভেলপার। তারপর হচ্ছে রিয়াক্ট এলিমেন্ট, সিএসএস, এইচটিএমএল, সিএসএস। এখানে হতে পারে রিয়াক্ট বুটস্ট্র্যাপ, কনভার্ট ফিগমা, ফিগমা টু রিয়াক্ট, ফিগমা টু রিয়াক্ট, ফিগমা টু নেক্সট, ডেপ্লয় রিয়াক্ট। এরকম 50-60টা কিওয়ার্ড আপনি এখানে লিখে রাখবেন একসাথে। বুঝতে পারছেন? বুঝা গেছে গাইস? জি স্যার। এরকম 50-60টা কিওয়ার্ড আপনি এইভাবে লিখে রাখবেন। আমি ফাইলটা আপনাকে দিয়ে দিচ্ছি, এরকম ভাবে তৈরি করে সেটাকে আপনাকে ডকে তৈরি করে এই কিওয়ার্ড দিয়ে কি কাজ হবে, যখন আমরা ইমেজ বানাবো, ইমেজ বানানোটা আমি দেখাবো না ভাই, আমি ইমেজ বানানো ক্যানভাতে জানি হালকা করে, বাট আপনারা হয়তো সবাই ইমেজ বানানোর ডিজাইনটা পারেন, পারেন না? জি। ক্যানভা ডিজাইন আই হোপ সবাই এটা পারেন, নো প্রবলেম। তো এই ব্যাপারটা, একটা ইমেজ তৈরি করবেন, ইমেজটাও ডকে দিয়ে রাখবেন, যেন আমার ইমেজটা দেখে আমি এখন বলতে পারি ইমেজটার মধ্যে এই জিনিসটা আপডেট করেন, এই জিনিসটা অ্যাড করেন, এটা ভালো হয়নি, এটা এরকম করেন। যদিও আমার ডিজাইন সেন্স খুবই খারাপ, আমার সাথে আপনারা ভালো ডিজাইন সেন্স জানেন। ঠিক আছে, এই যে দেখেন এই মানসিক দিকটা কিন্তু অনেক সুন্দর, সুন্দর কি। দেখেন আমি এই ফাইলটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। ওকে, ফাইলটা কই দিব আপনাদেরকে? দুই স্যার গ্রুপ, ভিডিওর সাথে দিতেন। ভিডিও আপনাদেরকে দিতে হবে। স্যার কিছু কথা যদি আবার ভুলে যাই। আচ্ছা, ভিডিও এবং ফাইলটা একটা ফাইলে দিয়ে আমি এটাকে আপলোড করে দিয়েছি। এইভাবে জিনিসটা ফুললি রেডি করেন, 4টা গিগ রেডি করে আমাকে শেয়ার দিবেন, আমি এটি দেখবো, রিভিউ করব। আর